ফরকটা করব, নেক্সট আমাদের একটা ল্যাবই থাকে, ওই দিন ল্যাব ফাইনাল নিব। ল্যাব ফাইনালের স্টাইল হচ্ছে মিড টার্ম যে স্টাইলে নিছি ওই স্টাইলে, মিডের পরে অল্প কিছু জিনিসই করাচ্ছি আমরা, ওগুলির উপরে ল্যাব ফাইনাল থাকবে। তো আজকে আমরা সিমাফোরের একটা প্রবলেম করব। তো সিমাফোর দিয়ে যেটা করতে হবে, প্রথমে 4টা প্রসেস ক্রিয়েট করতে হবে। প্রথম কাজ হচ্ছে তোমার ক্রিয়েট 4 প্রসেসেস। এইটা করার সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে, আমরা অলরেডি জানি কিভাবে একাধিক প্রসেস ক্রিয়েট করতে হয়। আমরা জানি ফর্ক কল করে 2 টু দি পাওয়ার n হারে আমরা হচ্ছে ইসে করতে পারি, প্রসেস কল করতে পারি। তো 4 কে আমরা কিভাবে লিখতে পারি, 2 টু দি পাওয়ার 2, তার মানে 2 বার যদি আমরা ফর্ক কল করি তাইলে আমার 4টা প্রসেস ক্রিয়েট হয়ে যাবে। সিম্পলি এই ক্ষেত্রে আমার ওই একটা ভ্যারিয়েবলের মধ্যে ফর্কের ভ্যালু রেখে ফর্ক ফেল নাকি চাইল্ড নাকি প্যারেন্ট এটা চেক করার দরকার নাই, কারণ আমার 4টা প্রসেস হইলেই হবে, কে প্যারেন্ট কে চাইল্ড আই ডোন্ট কেয়ার। তো প্রথমে একবার ফর্ক কল করলাম, এভাবে 2টা প্রসেস ক্রিয়েট হয়ে যাবে। মনে করো একটা প্যারেন্ট ছিল, প্যারেন্ট থেকে আরেকটা চাইল্ড ক্রিয়েট হবে, আর প্যারেন্ট তো প্যারেন্ট ছিলই। সেকেন্ড লাইনে আবার যখন আমি ফর্ক কল করব তখন আমার 4টা প্রসেস ক্রিয়েট হয়ে যাবে। কিভাবে, এই যে এই প্যারেন্টটার আরেকটা চাইল্ড হবে সাপোজ C1, এই যে চাইল্ডটা এইটার আরেকটা চাইল্ড হবে সাপোজ C2। এইভাবে আমি টোটাল 4টা প্রসেস পেয়ে যাব। এটা হচ্ছে আমার ফার্স্ট ধাপ। সেকেন্ড ধাপে যেটা হবে, ইচ প্রসেস will print 2 lines. লাইনগুলা কি, hello from process লিখে ওর PID-টা প্রিন্ট করতে হবে। আমার PID আমরা জানি, এবং এই লাইনটা ওর 2 বার লিখতে হবে, hello from প্রসেস দিয়ে ওর PID-টা প্রিন্ট করবে। PID-টা প্রিন্ট করা ইজ ইম্পর্টেন্ট হিয়ার, কারণ তাহলে আমি বুঝতে পারবো যে আমার কোন প্রসেস আসলে প্রিন্ট করতেছে। কে প্যারেন্ট কে চাইল্ড এটা আমার জানার দরকার নাই, কিন্তু 4টা আলাদা আলাদা প্রসেস যে আমার প্রিন্ট করতেছে এখানে, এটা আমার বোঝা লাগবে। তো PID আমরা জানি, গেট PID ফাংশন ইউজ করে আমরা ইজিলি পাইতে পারি, এটাও আমরা আগে ল্যাবে করছি, গেট PID ফাংশন কল করে আমরা করতে পারি। তো এখন একটা জিনিস চিন্তা করো, এতটুকু কিন্তু আমরা যে এই যে চ্যাপ্টার 7 পড়ছিলাম থিওরিতে, এতটুকু কিন্তু আমার ক্রিটিক্যাল সেকশন। কারণ সাপোজ একটা প্রসেস যদি প্রিন্ট করা শুরু করলো হ্যালো ফ্রম প্রসেস আইডি, এক লাইন শেষ করে বা যে কোনো একটা লাইনের মাঝখানে সিপিইউ কি করে, আমার যখন প্রসেসগুলো আছে মনে করো ABCD 3টা প্রসেস আছে আমার, ও কি করে টাইম শেয়ারিং এর মাধ্যমে ওদেরকে টাইম দেয়। মনে করো প্রসেস বি আমার প্রিন্ট করতেছিল, হ্যালো ফ্রম লেখার পরে যদি ওর কাছ থেকে ইসে নিয়ে অথরিটি ছিনায়, কনটেক্সট সুইচ করে সিপিইউ হচ্ছে ডি কে দেয়, তখন কি হবে, হ্যালো ফ্রম ওই প্রসেস পর্যন্ত থাকার পরে হ্যালো ফ্রম দিয়ে ডি লেখা শুরু করবে। কিন্তু আমি আমার প্রবলেম ডেফিনেশনে কি বলছি, প্রবলেম ডেফিনেশনে বলছি সেম প্রসেসের 2টা লাইন একই সাথে থাকতে হবে, তার মানে এটা ক্রিটিক্যাল সেকশন। কাজে এখন সিমাফোর দিয়ে আমাকে সিনক্রোনাইজেশনের কাজ করতে হবে। তো এই ক্ষেত্রে আমার মিউটেক্স যে সিমাফোর ছিল, দ্যাট ইজ বাইনারি সিমাফোর, যেটার ভ্যালু 0 অথবা 1 এর বেশি হইতে পারে না, এইটা দিয়ে আমার কাজ চলে যাবে। কারণ আমরা জানি যখন আমাদের একটা ক্রিটিক্যাল সেকশনকে ইসে করার ব্যাপার আসবে, যখন আমার একটা ক্রিটিক্যাল সেকশনকে হচ্ছে যখন আমার হচ্ছে জাস্ট একটা ক্রিটিক্যাল সেকশনকে লক করার ব্যাপার আসবে, আমি বাইনারি সিমাফোর দিয়ে ইজিলি ওটা করতে পারি। ব্র্যাকেটটা হচ্ছে না, মিউটেক্স সিমাফোর যেটার ভ্যালু 0 অথবা 1 থাকবে। তো এখন তাইলে আমি কি করব, একটা সিমাফোর ডিক্লেয়ার করব। ইনিশিয়ালি আমার ওইটার ভ্যালু থাকবে 1। আমি তো প্রথমে ডিক্লেয়ার করলাম সিমাফোর, এরপরে হচ্ছিল ইনিশিয়ালাইজ করলাম 1। ঢুকার পথে আমি যেটা করব, ডাউন অথবা পোস্ট ফাংশন ইউজ করব। তোমরা রেফারেন্স হিসেবে চ্যাপ্টার 7 এর লেকচারটা দেখতে পারো। এইটা করলে আমরা জানি সিমাফোরের ভ্যালু 1 কমে। তো ইনিশিয়ালি ছিল আমার 1, কমে এখন হয়ে যাবে আমার সিমাফোরের ভ্যালু 0। একটা প্রসেস যখন ক্রিটিক্যাল সেকশনে ঢুকবে
ও এই লাইনটা ক্রস করে ঢুকবে, এই যে ডাউন অথবা পোস্ট, যেটাকে আমরা বলবো আমার লক। আমি এটা লক করে দিচ্ছি, আমার কোডটা লক করে দিচ্ছি। এখন মনে করো যে আমার এই লক হয়ে গেল, লক করতে গেলে আমি মাইনাস মাইনাস করে 0 করে দিলাম। এখন মনে করো বি প্রসেস এখানে কাজ করতেছে, এখন হঠাৎ করে যদি সি বা ডি প্রসেসকে দিতে যায়, তখন যেটা হবে যে 0 কে আবার কি এই লাইনটা পার হয়ে ঢুকতে হবে ক্রিটিক্যাল সেকশনে, 0 কে আবার মাইনাস মাইনাস করার চেষ্টা করবে। কিন্তু আমরা জানি, এটা একটা কমন নলেজ, যে সিমাফোরের ভ্যালু কখনো নেগেটিভ হবে না। কাজে ও তখন বুঝবে যে অলরেডি একটা প্রসেস এখানে কাজ করতেছে এবং এটা লক করা আছে, ও তখন কিউতে ওয়েট করবে। বি এর কাজ করা যখন শেষ হয়ে যাবে, ও তখন আপ অথবা কি জানি ছিল ইসেটার নাম, একটা তো ছিল ডাউন অথবা ইসে, দেখে আচ্ছা সরি, আপ এটার নাম পোস্ট না, এটা হচ্ছে ডাউন অথবা ওয়েট। আমার যে ইসে লক করার জন্য যেটা আমি করব, যে সেটা হচ্ছে যে আমি মাইনাস মাইনাস করব। তো মাইনাস মাইনাস ডাউন অথবা ওয়েট ফাংশন ইউজ করে করতে হয়। আর আপ অথবা পোস্ট ফাংশন ইউজ করলে যেটা হয়, যে সিমাফোরের ভ্যালু একবারে প্লাস প্লাস হয়। তো আমার এখন 0 ছিল, প্লাস প্লাস হয়ে আবার 1 হয়ে গেল, তার মানে কি আমি লকটা ছুটাই দিলাম। এটা হচ্ছে আমার আনলক করা। আমি লকটা ছুটাই দিলাম, লকটা ছুটাই দেওয়ার পরে এখন আবার যখন 1 হয়ে গেল, এখন যখন আরেকটা প্রসেস আসতে নিবে, তখন কি ও ঠিকই হচ্ছিল কি এখানে ঢুকতে পারবে, ঢুকে হচ্ছিল কি কাজ করতে পারবে। ও ঢুকার সময় আবার এটা মাইনাস মাইনাস করে 0 করে দিবে, কাজে ওটা লক হয়ে যাবে। বের হওয়ার সময় আবার 0 কে 1 করে দিবে। তো এমনি করে এটা করা লাগবে। তো এই সেটা সবাই করবা। প্রবলেমটা কি আমরা বুঝতে পারছি সবাই? প্রবলেমটা এবং কিভাবে করতে হবে, তাহলে এটা করো। আমি হচ্ছে তোমাদের ইসে করে দিচ্ছি, গুগল ক্লাসরুমে ইসে অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দিচ্ছি। নেক্সট ল্যাবের আগে যে কোনো একটা সময় করে দিলেই হবে।